দিয়ে দিলাম চা বিস্কুট সকাল সকাল। সুপ্রভাত বন্ধুরা, আমিও নিয়ে নিলাম চা। আমি লাল চা নিয়েছি। যাচ্ছেন ওই তো বাবাই হাতে। জল খাবার একটু? আমার ফোনটা থেকে হেডফোনটা খুলবো না। হালকা সময় বসে পড়াতে। চাও টিফিন বানিয়ে নিয়েছি। ছেলেরা এলেই খেতে দেবো, এখনও আসেনি। হাজব্যান্ড আসছিলো। ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু করলা সিদ্ধ চাপিয়েছি। আর এখানে আলু বরবটি বেগুন কেটে রেখেছি, তরকারি চাপাবো। দিয়ে দিয়েছি চাও। আরেকজনের খাওয়া হয়ে গেছে, সে আবার বলছে পেটটা দেখিয়ে দাও তাহলেই হবে, মানে আমার হাজব্যান্ড। আর এই যে দুজনেই নাঙ্গু পুঙ্গু হয়ে আছে। চাও টিফিন করে দিয়েছি, খেয়ে নিয়েছে। এবার রিপোর্ট আসবে বিকালে। চলো খাওয়া দাওয়া করুক। টিফিন দৌড়ালো, ছেলের পরীক্ষা করে এসে ডিউটি। দিয়ে দিলাম চা আর পাউরুটি। আমিও নিয়ে এসে একটু চা খাই, পাউরুটি খাবো না। চা আর বিস্কুট। চান করে পুজো দিতে হবে। ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল হাজব্যান্ড দৌড়েছিল ছেলেকে নিয়ে, টেস্ট করে নিয়ে চলে এসছে। রিপোর্ট সন্ধ্যেবেলা হয়তো পাবে, দেখা যাক। তারপরে ডাক্তারকে দেখে কী হয় না হয় দেখা যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। টিফিন করে দিয়েছিলাম আজকে চাও। ওরা এসেবারে চাও খেয়ে আবার হাজব্যান্ড ডিউটিতে গেছিলো। আর আমিও সাদামাটা রান্না করে দিয়েছি, কারণ এত গরম কিছু করতেও ইচ্ছা হচ্ছে না, খেতেও ইচ্ছা হচ্ছে না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। জানলা দরজাটা সব বন্ধ করে রেখেছি। আর হাজব্যান্ড এখন ঢুকেছে বাথরুমে পরিষ্কার করছে, আর তারপর চান করে বেরোবে। ছেলে চান হয়ে গেছে, আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেল। চলো ওদিকে যে কাজগুলো বাকি কমপ্লিট করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি দুপুরের খাবার। দুপুরে বানিয়ে দিয়েছি করলা আলু সিদ্ধ, ডাল, আলু বেগুন টমেটো দিয়ে বরবটি দিয়ে তরকারি আর ভাত। চলো খাওয়া দাওয়া হচ্ছে। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। প্রচণ্ড গরম ছিল, এখন দেখো হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে সারা দুপুর ব্যথায় কাতরেছে, বাবাতে দৌড়েছে ডাক্তারকে, তাই বসে বসে দেখতে আর রিপোর্টটা আনতে। চলে এসছে রিপোর্ট নিয়ে, চা দিয়ে দিয়েছি। একজনের মুখ শুকিয়ে গেছে, কারণ কিডনিতে স্টোন ধরা পড়েছে। এবার দেখা যাক, ডাক্তারের কাছে নিয়ে যাক, কি বলে। অবস্থা খারাপ হয়ে গেছে। ডাক্তারকে রিপোর্ট দেখাতে যাচ্ছে ছেলেকে নিয়ে। জলটাও খেলে না। ওটা
হাওয়াই চটি বলে না ওটাকে। স্যান্ডেল। লিফট। দেখো প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে, বৃষ্টির নাম নেই, ঝড় উঠেছে, মেঘও লাগছে, হাওয়ার জোর দেখো, বৃষ্টি শুরু হয়েছে, এখন হাওয়া দিচ্ছে, রাস্তায় কারেন্ট চলে গেছে মনে হচ্ছে। বাইরে মেঘ ডাকছে, আর এই যে গোবর্ধন বসে আছে। দিয়ে দিলাম রাতের খাবার, জল বেশি করে খাওয়া। গরম গরম রুটি আর একটু সাদা আলুর তরকারি। বাইরে ভালোই বৃষ্টিটা হলো, ঝড়ও হলো, কারেন্টে চলে এসছে। চলো খাওয়া দাওয়া করুন। ওষুধ খেয়ে চলে এসেছে এই রুমে। টেবিল মোছা হয়ে গেছে, শুধু একটু ভাত আছে, একটা তরকারি আছে, খেতে ইচ্ছা হয়নি, খাবো না রাতে। আর মানে বসে আছে, মোবাইল ঘাটছে, দুজনারই খাওয়া হয়ে গেছে, ছেলে আর হাসবেন্ডে। সোফাটা আজকে বেড বানিয়ে দিয়েছি, আর তুলিনি, থাক এমনি। গ্যাসও মুছে দিয়েছি, একটু তরকারি আছে, থাক, সকালবেলা ব্যবস্থা করা যাবে। জল তো ছেলেই ভরে, দেখুন ছেলেকে দিচ্ছি না, শরীরটা খারাপ। হাসবেন্ড সকালে ভরে দিয়েছিল, আমি এখন জলটা ভরছি। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি, সাদা আলুর তরকারি। ছেলে হাসবেন্ড দুজনেই খেয়ে নিয়েছে, ছেলে ওষুধ খেয়ে নিয়েছে, শুয়ে যেতে বললাম, এখনও শোয়নি যদিও বা। আজ তো ছেলের রিপোর্ট চলে এসছে, ওর কিডনিতে 2টো স্টোন আছে। তো ফিজিশিয়ান বলে দিল যে ডাক্তারের কাছে বললেন সেখানে যেতে হবে, কালকে যাবে নিয়ে। এবার ডাক্তার যেমন বলবে, যদি বলে ওষুধে সেরে যাবে তো ভালো, আর যদি বলে অপারেশন করতে হবে তখন ব্যবস্থা নিতে হবে। চলো দেখা যাক, হঠাৎ করে ছেলেটা দেখো, কিছু করার নেই, যা হবে ভালোই হবে, ভগবান ভালোই করবে। আর এদিকে একটুখানি ঝড় বৃষ্টিও হয়ে গেল, ওরা ঘরে ঢুকেছে, ব্যাস তারপরেই হাজবেন্ড বেরিয়েছে আবার ডাক্তারের সাথে কথা বলতে যাওয়ার জন্য, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। একটু ঠান্ডা হয়েছে, বৃষ্টিটা এখনও মেঘ চমকাচ্ছে, হালকা একটু হয়তো পড়ছেও বৃষ্টি, জানলা দরজা তাই বন্ধ, তাই বুঝতে পারছি না। বন্ধুরা অনেক অনেক ভালো থাকবে, প্রত্যেকে নিজের নিজের শরীরের দিকে একটু খেয়াল রেখো, আর অনেক ভালোবাসা নেবে। আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।